আসসালামু আলাইকুম। স্বর্ণালী কিচেন আপনাদের স্বাগতম। স্বর্ণালী কিচেন মানে আপনারা জানেন সহজ রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলছি সহজভাবে কাঁচা আমের জুস। আমি এখানে আমগুলোকে ভালো করে এভাবে ছিলে নিচ্ছি একটা কাটারের সাহায্যে। আমি এখানে 1 কেজি পরিমাণের আম নিয়েছি। এভাবে আমি সম্পূর্ণ আমগুলোকে ছিলে নেব। এই তো আমি সবগুলো আম ছিলে নিয়েছি। এখন ভালো করে এইগুলোকে ধুয়ে তারপর এগুলোকে কেটে নেব। আমি পানি দিয়ে এগুলোকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি যাতে কোনো প্রকার কষ না থাকে। এই তো আমি একটা কাটারের সাহায্যে এভাবে স্লাইস করে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখন এগুলোকে ব্লেন্ড করব। আপনাদের যেটা সুবিধা হয় বডি দিয়ে, মন চাইলে বডি দিয়ে, আর নয়তো ছুরি দিয়ে, যেভাবে সুবিধা এইভাবে কেটে নেবেন। তারপর আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি। এখন আমি সম্পূর্ণ আমগুলো এই ব্লেন্ডার জারে দিয়ে দিব। তারপর আমের মধ্যে আমি দিয়ে দিব পুদিনা পাতা আমি 5 গ্রামের মতো নিয়েছি, ধনে পাতা নিয়েছি 10 গ্রাম, আর কাঁচামরিচ দিব 4 থেকে 5টি। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমি এখন এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে আরো অ্যাড করতে হবে লবণ। আমি এখানে হোয়াইট লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, এবং দিয়ে দেবো এখানে বিট লবণ। বিট লবণটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে এখানে, তাহলে পারফেক্ট টেস্টটা আপনারা পেয়ে থাকবেন, না হলে পারফেক্ট টেস্টটা পাবেন না। বিট লবণও আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ। এখন কিছু পানি দিয়ে আমি ভালো করে এগুলোকে এখন ব্লেন্ড করে নেব। এখন আমি এখানে আবার দিয়ে দেব চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ থেকে কিছু কম দিচ্ছি। আমার আমটা বেশি টক না, তাই আমি 1/2 কাপ থেকে একটু কম দিয়েছি। আপনাদের আমটা যদি বেশি টক হয়ে থাকে তাহলে এখানে আপনারা পুরো 1/2 কাপ ভরে দিবেন। এখন আবার 2 মিনিটের জন্য আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত দেখবো পুরোপুরি একদম জুসের মতো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করে নেবেন। এখানে কোনো প্রকার লাম্পস বা দানা থাকা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন পুরো মিহি হয়ে গেছে একদম। এখন আমি এখানে অ্যাড করব পানিটা আমি এখানে প্রথম 1 গ্লাস দিয়ে দিয়েছি। তারপর মিশিয়ে আমি দেখে নেব কতটা ঘনত্ব। পানিটা আপনারা দিবেন এখানে আপনারা কতটা ঘনত্ব রাখতে চান ওই অনুযায়ী। আমি এখানে বেশি ঘন না বেশি পাতলাও না, মিডিয়াম রাখবো, তাই ওই অনুযায়ী আমি পানি দিয়ে নিচ্ছি। এখন আমি একটু চেক করে দেখে নেব সব কিছু ঠিক আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে এখানে আর একটু লবণ আর বিট লবণ অ্যাড করলে মনে হয় পারফেক্ট হবে, তাই এখানে আমি আবার একটু লবণ, বিট লবণ এবং আরো 1 গ্লাস পানি দিয়ে ভালো করে এখন মিক্স করে মিশিয়ে নেওয়ার পরে আমার জুসটা একদম রেডি হয়ে গেছে। এখন সার্ভ করার পালা। আপনাদেরকে আমি দেখাচ্ছি কতটা ঘনত্ব করেছি। এখানে আমি বেশি ভারীও না বেশি পাতলাও না, মিডিয়াম সাইজে রেখেছি। আর এটা খেতে এত মজার হয়ে থাকে, আপনি যাকে এটা খাওয়াবেন দ্বিতীয়বার সে আবার এটা খাওয়ার জন্য আবদার করবে আপনার কাছে, আমি গ্যারান্টি দিচ্ছি। এটা এত মজার হয়ে থাকে। অবশ্যই বাসায় একবার হলো আপনারা এটা ট্রাই করবেন। এখন আমের সিজন, আর এটা আপনারা ডিপ ফ্রিজে বোতলে ভরে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং আমার ফেসবুক পেজে যে একটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আরেকদিন আপনাদের সাথে আরেকটা সহজ রান্না নিয়ে আসবো। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।